নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে যে দিনের ভিডিওটা শেয়ার করব সেই দিনটা ছিল রবিবার। আর রবিবার দিন আমি কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি যদিও এখন আছি শিলিগুড়িতে ছর্দির বাড়িতে। ছর্দি মানে হলো আমার ছোট নানাস। ছর্দি কিন্তু নিজের বারান্দায় অনেক গাছ লাগিয়েছে, তাই একবার ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। ছর্দি বাড়ির ভেতরটাও অপূর্ব সাজিয়েছে। চলো তোমাদের একবার ওর ড্রয়িং রুমটাতে ঘুরিয়ে নিয়ে আসি। টিভি ইউনিটটা দেখো কি অপূর্ব না? আমি সবসময় বলি যে কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছো ঘরটা, আমার খুব ভালো লাগে। টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মালদায়। আর মালদা ট্রেন আমরা ধরবো এনজেপি থেকে। তাই ছর্দির বাড়ি থেকে আমরা লাঞ্চ সেরে এই 2টো নাগাদ বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হলো দুপুর 3টায় বন্দে ভারত এক্সপ্রেস। জানো তো, আমি আর প্রসেনজিৎ যখন কলেজে পড়তাম, মানে সেই 18 বছর আগের কথা, তখন আমরা মালদায় যেতাম পরীক্ষা দিতে। মানে পার্ট 1 পার্ট 2তে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল মালদায়। তাই মালদায় আমাদের অনেক স্মৃতি। সেই স্টেশনে বসে 19-20 পড়া থেকে শুরু করে একসাথে বসে আড্ডা দেওয়া, ইয়ার্কি ফাজলামি, আরও কত কিছু। সেগুলোই গল্প করতে করতে পৌঁছে গেছি এনজেপিতে। আর স্টেশনে গিয়ে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তা আমরা উঠে গেছি ট্রেনে। উঠে নিজেদের সিটগুলো খুঁজে নিই এবং খুঁজে নিয়ে বসে পড়েছি। এটা আমার ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারত এক্সপ্রেসে। তো ট্রেনটা তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। ট্রেনে ওঠার পরেই আমরা কিন্তু দেখতে পাই সামনেই আছে ট্রেনের ক্যান্টিন, যেখানে সব খাবার দাবার মজুত করে রাখা আছে। আমাদের সিটের কয়েকটা সিট পেছনেই কিন্তু উঠেছিলেন টলিউডের সাহেব। তো আমরা দেখা পেয়ে যাই টলিউডের সাহেবের। আর সেখানেই আমি ভিডিও করতে করতেই দেখি আর কি। আর এখানে দেখো আমি নিজের সিটে বসে কাছের বাইরেই দেখতে পাচ্ছিলাম কিছু ছেলে মেয়েকে, ওরা রিলস শ্যুট করছিল বোধহয়। আর এত ভালো লাগছিল সেটা দেখতে দেখতে। এদিকে দেখো ট্রেন কিন্তু একদম 3টের সময় স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো আমি একটু স্পিডটা চেক করার জন্য মোবাইলটা অন করেছিলাম। এনজেপি থেকে মালদা অবধি আমি হাইয়েস্ট স্পিড এখানে 130-31 এরকমই দেখতে পেয়েছি। ট্রেন ছাড়ার পরে কিন্তু একজন সুদর্শনা রেলকর্মী আমাদেরকে ওয়েলকাম করে নেয় একটা সুন্দর ফুল দিয়ে। দেখো নিধি আবার এই ফুলটা নিয়ে একটু মজা পাচ্ছে আর কি। তারপরেই চলে আসে জল। আমি বন্দে ভারতে উঠেছিলাম এনজেপি থেকে, আর আমার গন্তব্য ছিল মালদা টাউন। এনজেপি থেকে মালদা টাউন বন্দে ভারত পৌঁছাতে সময় নিয়েছিল 3 ঘন্টা। আমার টিকিট ছিল এক্সিকিউটিভ চেয়ার কারে, যার ভাড়া এনজেপি থেকে মালদা অবধি ছিল 1410 টাকা। এরপরেই দেখো আমাদের সামনে স্ন্যাক্স সার্ভ হচ্ছে। স্ন্যাক্সের মধ্যে অনেক কিছুই আমি দেখলাম দিয়েছে, যেখানে একটা ছিল মুড়ি ভাজা, তারপর একটা স্যান্ডউইচ ছিল যেটা চিজ স্যান্ডউইচ ছিল, চিজ কর্ন স্যান্ডউইচ। আর ছিল ইনস্ট্যান্ট টি প্যাকেট, চকলেট, তারপর সস দেওয়া ছিল স্যান্ডউইচ খাওয়ার জন্য। আর ছিল একটা সল্টেড আমন্ডের প্যাকেট, যেটা খেতে কিন্তু খুব দারুণ। আর একটা অ্যাপি জুস ছিল, আর ছিল একটা খাস্তা কচুরি যেটা ছিল খুব গরম। এর সাথে একটা ফেস ওয়াইপসের প্যাকেটও ছিল। আর আমাকে দিয়েছিল ম্যাঙ্গো জুস, যেটা নিধি বারবার খেতে চাচ্ছিল। আর আমি বলছিলাম দাঁড়াও একটু পরে দেবো। আর এখানে দেখো গরম কচুরি দেওয়ার পরেই আমি কিন্তু লোভ সামলাতে না পেরে দিলাম কচুরিতে একটা কামড়। আর সেটা দারুণ, মানে আমার কিন্তু কচুরিটা খুব ভালো লেগেছে খেতে। এবারে বলি ট্রেনের পরিষেবা সম্পর্কে। অত্যাধুনিক যত পরিষেবা রয়েছে রেলের, তার সবই কিন্তু আমরা পাই বন্দে ভারত এক্সপ্রেসে। আর এই কারণে এটা ভ্রমণ পিপাসু লোকেদের জন্য ইতিমধ্যেই একটা ফেভারেট ট্রেন হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে ওঠার পরেই রয়েছে একটা গ্লাস ডোর, যা একটা সুইচ প্রেস করলে পরেই খুলে যায় এবং কামরায় প্রবেশ করার পর সেটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেনে ওঠার পর গেটের সামনে দেখেছি 2টো সিসিটিভি ক্যামেরা। এখন তোমাদের দেখাচ্ছে আমি টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, এবং সেখানে সোপ
নেওয়ার থেকে শুরু করে হাত শুকানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইন্ডিয়ান টয়লেটও রয়েছে এখানে, আর একটা ওয়েস্টার্ন টাইপের টয়লেটও রয়েছে। এক্সিকিউটিভ চেয়ার কারে সিটের প্রচুর ফেসিলিটি আমরা বন্দে ভারতে দেখতে পাই। যেমন ফোল্ডিং টেবিল থেকে শুরু করে সিটে 360 ডিগ্রি রোটেশন, তারপর রিক্লাইনের ব্যবস্থা, সিটের সামনে জল রাখার একটা জায়গা, ব্যাগ রাখার জায়গা, ফুট রেস্টের ব্যবস্থা, এছাড়া মোবাইল চার্জার পয়েন্ট সবই আছে এক্সিকিউটিভ চেয়ার কারে চেয়ারের ফেসিলিটি। আর এভাবেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা মালদায় যাচ্ছিলাম। আর এখানে জানলায় যাতে রোদ আমাদের গায়ে এসে না পৌঁছায় তার জন্য একটা কিন্তু সুন্দর কালো রঙের শাটারেরও ব্যবস্থা রয়েছে, যাতে রোদটা কম লাগে। আমি আমার চ্যানেলে বন্দে ভারত এক্সিকিউটিভ চেয়ার কারের সিট ফেসিলিটির একটা ছোট্ট শর্টস আপলোড করেছি। তোমরা ইচ্ছে করলে সেই শর্টসটাও দেখে নিতে পারো যে এখানে সিটের আর কী ফেসিলিটি রয়েছে। এই দেখো ওপরে আছে এখানে ব্যাগ রাখার জায়গা, মানে ট্রলি বা বড় ব্যাগ থাকলে সেটা ওপরে রেখে দেওয়া যাবে। আর যদি কোনো ছোট ব্যাগ বা হ্যান্ড ব্যাগ থাকে সেটা সামনে ঝুলিয়েও রাখা যাবে। সব কিছু মিলিয়ে আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। যদিও আমি একটা ছোট্ট ট্যুরই করলাম বন্দে ভারতে, এনজেপি থেকে মালদা অবধি মাত্র 3 ঘন্টা জার্নি করেছি। এরপর সুযোগ আসলে হয়তো হাওড়া অবধিও যাব। ভালোই লেগেছে আমার বন্দে ভারতে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। আর তোমরা কে কে বন্দে ভারত এক্সপ্রেসে সফর করেছো, তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে লিখে জানাতে পারো। আর আরও নতুন নতুন সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি তোমাদের জন্য নিয়ে আসবো আমি মালদায় গিয়ে কোথায় উঠলাম এবং কী কী করলাম। ততক্ষণ অবধি টাটা।